আসসালামু আলাইকুম। আজকে এফএমসি সার্কুলার দিয়েছে, চলো আমরা দেখে নিই শর্টকাটে সার্কুলারে কি বলা আছে। তো প্রথমেই বলা আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একমাত্র সরকারি মেডিকেল কলেজ এফএমসি এবং 6টা বেসরকারি কি আছে বলতো, আমাদের আর্মি 5টা আর্মি মেডিকেল কলেজ এবং একটা নেভি মেডিকেল কলেজ, এই টোটাল 6টা বেসরকারি মেডিকেল কলেজ আমাদের সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত। ঠিক আছে, তো এটার উপর পরীক্ষা হবে কত তারিখ হবে বলতো, 19 ডিসেম্বর হবে। ঠিক আছে, সকাল 10টা থেকে 11টা 15। তো এই পরীক্ষার আমাদের মানে এফএমসির ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হবেই আমাদের 12ই নভেম্বর থেকে। ঠিক আছে, 12ই নভেম্বর সকাল 10টা থেকে শুরু হবে এবং আমাদের অনলাইনে আবেদন শেষ হবে কত তারিখে বলতো, 24 নভেম্বর রাত 12টা পর্যন্ত। তার মানে তুমি এখানে টোটাল 12 দিন সময় পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এই ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে? 1000 টাকা লাগবে। এই ফর্ম ফিল আপে মানে তুমি যেদিন ফর্ম ফিল আপ করবা তার 24 ঘন্টার মধ্যে তোমাকে এই 1000 টাকাটা পরিশোধ করতে হবে। ওকে, আচ্ছা, এখন পরীক্ষা কবে বলছি আগে বলে দিচ্ছি, এটা কি 19 ডিসেম্বর 2025 সালে হবে। ঠিক আছে, সকাল 10টা থেকে 11টা 15। তাহলে টোটাল আমাদের কতটুকু সময় পাচ্ছি? 1 ঘন্টা 15 মিনিট সময় পাচ্ছি 100 মার্কসের জন্য। ঠিক যেভাবে তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, ঠিক আছে, ঠিক তেমনি 1 ঘন্টা 15 মিনিট পাচ্ছ 100 নাম্বারের জন্য। এখন আমরা চলে আসি শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে। শিক্ষাগত যোগ্যতার প্রথমেই বলা আছে জিপিএ কমপক্ষে সর্বমোট কত হবে বলতো, 8.5-এর উপর থাকতে হবে। জিপিএ 8.5 কমপক্ষে থাকতে হবে। ঠিক আছে, কিন্তু আবার বলা আছে এককভাবে কোনো সাবজেক্টে কি বলতো আমাদের 4-এর কম থাকতে যাবে না। মানে এককভাবে কোনো পরীক্ষায় মনে করো এসএসসি অথবা এইচএসসি, এটার মধ্যে কি হবে না, 4-এর কম থাকা যাবে না। আর এখানে কিছু উপজাতীয় বা পার্বত্য জেলার যে উপজাতীয় প্রার্থীরা আছে মানে শিক্ষার্থীরা আছে, ওই শিক্ষার্থীর জন্য আমাদের ন্যূনতম জিপিএ কত লাগবে? 8 লাগবে। ঠিক আছে, আর আমাদের যে কোনো একটা সাবজেক্টে মানে কি থাকতে পারবে না, 3.5-এর নিচে রাখা যাবে না। ঠিক আছে, কেউ যদি যে কোনো একটা সাবজেক্টে 3.5-এর কম পায় তাহলে সে হচ্ছে যে গ্রহণযোগ্য হবে না পরীক্ষার জন্য, এফএমসি পরীক্ষার জন্য। এরপরে একটা কথা বলা আছে আমাদের এসএসসি পরীক্ষা। মনে রাখবা 2022-এর আগে যারা এসএসসি দিচ্ছে, এসএসসি, ঠিক আছে, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 2022-এর পরে যারা এসএসসি দিয়েছে তারাই হচ্ছে যে এফএমসিতে অংশগ্রহণ করতে পারবে। তার মানে 2022 সালে এসএসসি দিয়েছে, 2024 সালে এইচএসসি যারা সেকেন্ড টাইমার তারা দিতে পারতেছে, অথবা 2022 সালে একটা পরীক্ষা দিয়ে মাঝখানে 1 বছর গ্যাপ দিয়ে 2025 সালে নতুনভাবে পরীক্ষা দিচ্ছে, তারাও কি বলতো এখানে অংশগ্রহণ করতে পারবে। ওকে, এখন বলা আছে শারীরিক যোগ্যতা। তো এফএমসি নিয়ে যখনই আলোচনা হয় তখনই সবারই ভয় থাকে শারীরিক যোগ্যতা নিয়ে। ঠিক আছে, আমার কথা শোনো, এত ভয় পাওয়ার কিছু নেই, যা যা বলি তা কথা শোনো। প্রথমে কি বলা আছে বলতো, উচ্চতা বলা আছে স্বাভাবিক হতে হবে, তাহলে উচ্চতা নিয়ে কোনো টেনশন নাই। এরপর কি আছে, ওজন। ওজন হচ্ছে যে বিএমআই বডি মাস ইন্ডেক্স থেকে নর্মাল যে রেঞ্জ আছে তার থেকে +-20 পাউন্ড পর্যন্ত শিথিলযোগ্য। এখন তোমার মনে করো ওজন বেশি অথবা কম, তুমি মনে করো প্রথমে রিটেনে অ্যালাউ হলা। পরীক্ষা হয় 3টা, একটা রিটেন, এরপর হয় ভাইবা, তারপর হয় শারীরিক পরীক্ষা। তো তুমি মনে করো তুমি যখন রিটেনে হয়ে যাবা তখন মানে অনেকটাই বুঝে যাবা যে তুমি হয়ে গেছো। ঠিক আছে, আর শারীরিক পরীক্ষার মধ্যে এত চিন্তা করবা না। তোমার যদি ওজনটা বেশিও থাকে তোমাকে বলে দিবে, তোমাকে গ্রহণ করবে এবং বলে দিবে তোমাকে এটা মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ করার জন্য বলে দিবে। তো ওজন বা উচ্চতা নিয়ে কখনোই চিন্তা করবে না, তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা। ওকে, যেটা সবচেয়ে সমস্যা এটা হচ্ছে যে ডোপ টেস্ট। ঠিক আছে, ডোপ টেস্ট অবশ্যই কী হতে হবে, নেগেটিভ হতে হবে। এখন ডোপ টেস্ট বিষয়টা কি, যারা মাদকদ্রব্য গ্রহণ করে তাদের ইউরিনের মধ্যে কি ডোপ টেস্ট কী হয় বলতো, পজিটিভ হয়ে থাকে। তো মাদক গ্রহণ করা যাবে না, যেহেতু এটা আর্মি ইনস্টিটিউশন, অবশ্যই এখানে 0 টলারেন্স। ঠিক আছে, তোমাকে অবশ্যই ডোপ টেস্ট করবে, এখানে যদি পজিটিভ হয়ে যাও তোমাকে কখনোই এফএমসি নিবে না, এটার জন্য তোমাকে বাদ দিবে ডোপ টেস্টে। আর এরপর কি বলছে, দৃষ্টিশক্তি একটা কথা বলছে 6/6। তোমরা আচ্ছা 6/6 আমাদের ন্যূনতম দৃষ্টি সীমা হচ্ছে যে 25 সেন্টিমিটার, আর দূরবর্তী আমরা দেখি 6 মিটার পর্যন্ত। তো বিষয়টা হচ্ছে যে একজন যাদের হচ্ছে চোখটা ভালো আছে, চশমা ইউজ করে না, তারা চশমা ছাড়াই কি করতে পারে, 6 মিটার দূরত্বে জিনিসটা স্পষ্ট দেখতে পারতেছে। তার মানে তার ক্ষমতা হচ্ছে 6/6 উইথাউট গ্লাস। আচ্ছা, এরপর যখন আমি চশমা পরতেছি, চশমা পরে আমিও 6 মিটারে কি করতেছি, স্পষ্ট দেখতে পারতেছি, তাহলে আমার হচ্ছে 6/6 উইথ এ গ্লাস। উইথ গ্লাস উইথাউট গ্লাস সমস্যা নাই। ঠিক আছে, তোমার 6/6 থাকতে পারলেই হয়েছে।
আচ্ছা, এরপরে এখন বলা আছে যে চশমা সহ, ঠিক আছে, কত হতে হবে বলতো, +-3.5, ঠিক আছে, ডায়োপ্টার হতে হবে। এটা এত চিন্তা করো না, চশমা থাকলেও তোমাকে নিবে, ঠিক আছে। এখন বলতে পারো 3.5-এর বেশি আছে, এটা নিয়ে চিন্তা করো না, তুমি আগে হচ্ছে রিটার্নে অ্যালাউ হও, তারপর তোমাকে আমি গ্যারান্টি দিলাম, মানে গ্যারান্টি বিষয়টা হচ্ছে যে তোমাকে নিবে, ঠিক আছে, এটা শিথিলযোগ্য, এত মানে তো করা কিছু না, ঠিক আছে। তো তুমি অবশ্যই পরীক্ষাটা দিবা, ঠিক আছে। সমস্যা হয় যে কিছু সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে, ওইখানে +-1.5 ডায়োপ্টার একটু আশেপাশে হয়, এগুলো ঝামেলা হইতে পারে, ঠিক আছে। তবে ভয় পাবা না, অবশ্যই চশমা থাকলে তবুও তুমি এফএমসি পরীক্ষা দিবা। 3.5-এর বেশি হলেও দিবা, 3.5-এর কম হলেও অবশ্যই দিবা, ঠিক আছে, পরীক্ষা সমস্যা হবে না। সমস্যা কাদের হবে, যারা কালার ব্লাইন্ডনেস হবে, ঠিক আছে। কালার ব্লাইন্ডনেস হলে কখনোই তুমি ডক্টর হতে পারবা না, তাহলে কালার ব্লাইন্ডনেস না এখানে পাবে না, ঠিক আছে, অযোগ্য বলে গ্রহণ হবে। এখন কিছু গ্রস ফিজিক্যাল ডিফর্মিটি, মনে করো কারো হাত নাই, পা নেই, বা হচ্ছে যে মনে করো তারা যেই কনজেনিটাল কিছু ডিজিজ, মানে জন্মগতভাবে কিছু ডিজিজে আক্রান্ত আছে, অথবা কি সংক্রামক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মানসিকভাবে বিপর্যস্ত, ঠিক আছে, অনেক ক্রিটিক্যাল সাইটে আছে, তাদের ক্ষেত্রে তারা অযোগ্য বলে গৃহীত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ভর্তির শর্তাবলীর মধ্যে চলে আসি, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা নিয়ে চিন্তা করবে না, শারীরিক যোগ্যতা, উচ্চতা, তারপর কি ওজন বা হচ্ছে চশমার পাওয়ার, এটা নিয়ে চিন্তা না করে পরীক্ষার মধ্যে বসবা, অবশ্যই পরীক্ষা দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি ভর্তির শর্তাবলী। ভর্তির শর্তাবলীর মধ্যে কি আছে বলতো, প্রথমে তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কি হতে হবে, অবিবাহিত হতে হবে। এফএমসিতে পড়তে গেলে অবিবাহিত হতে হয়। আচ্ছা, তোমার বয়স 1 জুলাই 2025 তারিখে সর্বোচ্চ 20 বছরের মধ্যে থাকতে হবে। তার মানে কি, তোমার জন্ম কি বলতো 1 জুলাই 2005, ঠিক আছে, 2005, এর উপরে থাকা যাবে না। 1 জুলাই 2005-এর নিচে থাকতে হবে তোমার জন্ম তারিখ, বুঝতে পারছি, 1 জুলাই 2005-এর নিচে থাকতে হবে, ঠিক আছে। তাহলে জুনে হলেও 1 জুন 2005 হবে না, ঠিক আছে, তাহলে 1 জুন 2005-এর নিচে রাখতে হবে তোমার মানে জন্ম তারিখ। আচ্ছা, এরপর দেখে আসি আমরা, দেখো আর্মি মেডিকেল কলেজ এবং নেভি মেডিকেলে যারা ভর্তি হয়ে যাবে, মনে করো এফএমসিতে টিকলো না, তারা কি হচ্ছে কিছু সংখ্যক আর্মি মেডিকেল অথবা কি বলতো নেভি মেডিকেলে ভর্তি হয়ে গেছে, তারা কখনোই মাইগ্রেশন করে এফএমসিতে আসতে পারবে না, ঠিক আছে। এফএমসি সরকারি আর ওই আর্মি মেডিকেলগুলো হলো বেসরকারি, এখান থেকে মাইগ্রেট করে কখনোই এফএমসিতে আসা পসিবল না, এটাই বলছে। আচ্ছা, আবেদনের পদ্ধতি তোমরা একটু রিডিং দিবা। আমরা হচ্ছে যে কবে, 12ই নভেম্বর থেকে সকাল 10টা থেকে, ঠিক আছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যে আমরা হচ্ছে যে আমাদের যা বৃত্তান্ত আছে, ডিটেলস আছে, সেগুলো আমরা লিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কলেজ বাছাই করা, তোমাকে দিয়ে দিবে কলেজের সিরিয়ালটা কি হবে। তো তুমি অবশ্যই এফএমসিকে আগে রাখবা, এরপরে তোমার সুবিধা মতো আর্মি মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলো তুমি সিরিয়াল ভাবে বসাবা, ঠিক আছে। কোথায়, ওই যে অনলাইন যে ফর্মটা থাকবে ওই ফর্মটার মধ্যে, তাহলে অনলাইন ফর্মের মধ্যে তুমি তোমার পছন্দকৃত কলেজের নামগুলো দিবা, তাহলে অবশ্যই আগে কি দিবা, এফএমসি সরকারি দিবা, এরপর বাকি যে আর্মি মেডিকেলে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিবা। আর অনেকের কি ইচ্ছা থাকে বলতো, শুধুমাত্র এফএমসিতে পড়ার ইচ্ছা আছে, তাহলে সে কি করবে, শুধুমাত্র এফএমসি দিবে, এরপর যে ঘরগুলো থাকবে সেগুলোতে আর কোনো মেডিকেল সে চুজ করবে না, বুঝতে কি পারছি। তাহলে অবশ্যই প্রথমে পছন্দের তালিকায় এফএমসি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এরপরে দেখবো আমরা বাকিগুলো দেখবো। এখন এখানে কিন্তু কোড থাকে, কলেজের কোড থাকে, তো কোডগুলো খুব ভালো করে দেখবা তুমি এফএমসি আগে দিছো কিনা, ঠিক আছে, এটা খুব ভালো করে দেখবা অনলাইন ফর্মের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি এখানে ছবি, তোমার হচ্ছে যে স্বাক্ষর দিতে হবে। এখন দেখো, এই যে আর্মি মেডিকেল কলেজ 5টা যে আর্মি মেডিকেল কলেজ এবং একটা নৌবাহিনী মেডিকেল কলেজ আছে, এই কলেজের মধ্যে আবার কি থাকে, মেধাবী অসচ্ছল কোটা থাকে, 5% শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে। তো এটা এখন না, ঠিক আছে, এটা কখন হবে বলো তো, যখন তোমার হচ্ছে যে ভর্তি কার্যক্রম থাকবে তখন এই কোটাটা দেওয়া হবে 5%, ঠিক আছে, মেধাবী অসচ্ছল কোটা। আচ্ছা, পশ্চাৎপদ জনগোষ্ঠী মানে আমাদের আদিবাসী যে কোটা আছে, তারা অবশ্যই কি করবে বলতো, ফর্মের মধ্যে টিক দিয়ে দিবে, তাদের মধ্যে কোটা আছে, টিক মার্ক দিয়ে ফর্ম পূরণ করতে হবে, ওকে। আচ্ছা, এখন তুমি কি করবে বলতো, তোমার ফর্মটা ফিল আপ করে ফেলবা। ফর্মটা ফিল আপ করার পরে তুমি SMS এর মাধ্যমে টাকাটা জমা দিবা, 1000 টাকা জমা দিবা। যখন 1000 টাকা জমা দেওয়া হবে, ওই সময়টুকুতে তুমি করবা
তোমার কেন্দ্র, যে কেন্দ্র তুমি বাছাই করবা, কোনখানে তুমি পরীক্ষা দিবা, সেটা তুমি SMS এর মাধ্যমে লিখবা। বুঝে থেকে পারছি? কলেজ চুজ দিবা কোথার মধ্যে? ওই অনলাইন ফর্মের মধ্যে কলেজ চুজ দিতে হবে, ঠিক আছে, কলেজ চয়েসটা দিতে হবে। আর তুমি কোথায় পরীক্ষা দিবা, এখন তোমার বাসা যদি চিটাগাং হয়, তুমি অবশ্যই কোনটা দিবা বলতো? কলেজ কোডে, মানে কেন্দ্র করে দিবা চিটাগাং, ঠিক আছে, চট্টগ্রাম সেনানিবাস। এখন দুইটা কলেজ কোড দেওয়া যায়, মানে কেন্দ্র, সেন্টার, ঠিক আছে, দুইটা সেন্টার চুজ করবা। চট্টগ্রাম, এটা কি ঢাকা দিতে যাচ্ছ, তাহলে তুমি আগে কি দিবা বলতো? 221, তারপর দিবা 121, এরপর দিবা 111। এটা কোথায় দিবা? SMS এ, ঠিক আছে। সেন্টারটা কোথায় দিবা? সেন্টারটা দিতে হয় SMS এ কোড করে দিতে হবে, ঠিক আছে। আর তোমার যে কলেজ চয়েস, এটা কই দিবা? অনলাইন ফর্মে দিবা। বারবার ভালো করে বলতেছি, অনলাইন ফর্মে কলেজ লিস্ট, সেখানে অবশ্যই সবার আগে কোনটা দিবা? FMC দিবা, ঠিক আছে। আর মেসেজের মাধ্যমে, মেসেজে তুমি SMS এ তখন কি দিবা? তুমি সেন্টার কোডটা দিবা। তো সেন্টার কোড ভালো করে দেখবা কোনটা কোনটা কি দেওয়া আছে, ঢাকার জন্য কোনটা, চট্টগ্রামের জন্য কোনটা, তারপর BNS, ইশাখা, পতেঙ্গার জন্য কোনটা, কয়টা, ঠিক আছে। দুইটা মিনিমাম দিবা, কারণ এখানে আসন সংখ্যা মানে হচ্ছে কয়জন পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু সুনির্দিষ্ট, ঠিক আছে। তো কি করবা? দুইটা মিনিমাম দিবা। তো ঢাকাটা অবশ্যই রাখবা, ঠিক আছে, বাকিগুলা দিবা তোমার পছন্দ মতো, তাহলে দুইটা দিতে পারবা। তো এটা কি করবা? তুমি মনে করো এখন টাকা জমা দিয়ে দিছো, এখন তোমার একটা ভুল হয়ে গেছে, এই ভুলটা তুমি সংশোধন করতে পারবা না। সংশোধন করার জন্য কি করতে হবে? পুনরায় নতুন করে তোমার ফিজ মানে জমা দিয়ে নতুন একটা ফর্ম তুলতে হবে, ঠিক আছে। ভুল করে ফেললে ওইটার সংশোধনের উপায় নাই, নতুন করে ফি জমা দিয়ে আরেকটা তোমার ফর্ম তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, SMS করার নিয়ম, ওই যে তুমি সেন্টারটা লিখবা, সেন্টার লেখার জন্য ওই যে তুমি টাকা যখন জমা দিবা, এরপর তোমার একটা SMS আসবে। SMS তোমাকে পাঠাতে হবে কি? FMC স্পেস, তারপর ES স্পেস, পিন নম্বর দিবা, ঠিক আছে। পিন নম্বর পরে স্পেস দিয়ে তোমার এখানে লিখবা তুমি যেই জায়গায় পরীক্ষা দিবা, ঠিক আছে, সেই সেন্টার কোডটা লিখবা। সবসময় বলতেছি SMS এ লিখবা সেন্টার কোড, আর অনলাইন ফর্মে লিখবা কি বলতো? কলেজ লিস্ট। সেখানে অবশ্যই FMCটা আগে দিবা অনলাইন ফর্মে, ঠিক আছে। আচ্ছা, দিয়ে তুমি 16 222 16222 এই নাম্বারে SMS দিয়ে দিবা। কীভাবে করতে হবে ডিটেলসে বলা আছে, তোমরা একবার পড়ে অবশ্যই এটা দিবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিব সেন্টার কোড, কোথায় তুমি পরীক্ষা দিচ্ছ সেটা দুইটা দিবা, ঠিক আছে, সিরিয়ালে। প্রথমে তোমার পছন্দ মতো তোমার যে জায়গায় বাসার যে কাছে হবে সেটা আগে দিবা, এরপর তুমি আরেকটা দিয়ে দিবা, ওকে। আচ্ছা, তো এভাবে আমরা টাকাটা পাঠাবো। পাঠানোর পরে তোমাকে একটা কি দিবে বলতো? তোমাকে একটা নাম্বার দিবে, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা অবশ্যই তোমার কি সংরক্ষণ করে রাখতে হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দেখি তারপর তুমি 14 ডিসেম্বর থেকে এই যে 19 ডিসেম্বর সকাল 10টার মধ্যে তুমি ওই যে প্রবেশপত্র কালেক্ট করবা। কোন নাম্বার দিয়ে? ইউজার আইডি পাসওয়ার্ড। তাহলে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন বিদেশি এগুলো তোমাদের জানার দরকার নেই, পড়ার দরকার নেই, যাদের দরকার তারা পড়বে। আমরা চলে আসি একটু মানবন্টনের মধ্যে। কীরকম মানবন্টন হবে? মেডিকেলের যে মানবন্টন সেম হবে FMCর মানবন্টন, ঠিক আছে। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো দেখো এখানে জীববিজ্ঞান 30, রসায়ন থাকবে 25, প্রধানত থাকবে 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান, মানবিক গুণাবলী এগুলোতে থাকবে 15। তার মানে কি হুবহু মেডিকেলের তোমার মানবন্টন সেম থাকবে হুবহু, ঠিক আছে। আচ্ছা, এটা তো তোমার 100 নম্বরের কি হবে? রিটেন MCQ পরীক্ষা হবে। এছাড়া GPA তোমার মার্কস থাকবে 100 নম্বর। GPA মার্কসটাও মেডিকেলের মতো তুমি কি করবা? SSCর যে তোমার GPA থাকবে সেটা 8 দিয়ে গুণ করবা, ঠিক আছে। তারপর তুমি HSCর যে তোমার GPA থাকবে সেটা তুমি 12 দিয়ে গুণ করবা। তাহলে যে নাম্বারটা থাকবে দুইটা নাম্বার তুমি যোগ করে দিবা, ওইটাই তোমার কি বলতো? GPA নাম্বার। তাহলে 100 পাচ্ছ এখানে, আর রিটেন থেকে তুমি যা পাবা সেটা হচ্ছে যে 100। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে 200 নাম্বারের মধ্যে। এটার মধ্যে তোমার র্যাঙ্কিং করা হবে। এখন যারা সেকেন্ড টাইমার তাদের জন্য 3 নম্বর কর্তন করা হবে মেডিকেলের মতো। আর যারা আগে কোনো একটা সরকারি মেডিকেলে তারা মনে করো আছে, তাদের জন্য কয় নম্বর কর্তন করা হবে? 5 নম্বর কর্তন করা হবে। এরপর তোমার যখন হচ্ছে রেজাল্ট দিবে, তুমি যদি চান্স পাও তোমার মেসেজে একটা মেসেজ যাবে, অথবা এই যে তোমাকে একটা ওয়েবসাইট দেওয়া আছে না, এটা FMCর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমার লিস্ট দেওয়া হবে, তুমি এখান থেকে দেখে নিতে পারবা। আর রেজাল্ট তো আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে, রুট টু DMC গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। তো এই তো ছিল আমাদের FMC সার্কুলার। আগামীকাল থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তো তোমরা ফর্ম ফিল আপ করবা, ঠিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট।